মর্নিং। বাজে সকাল 7:50। উঠে পড়েছি সবাই। ফাইনালি দৌকি যাওয়া হচ্ছে। পাটায় হালকা ব্যথা আছে, বাট ঠিক আছে। এসেছি যখন, না ঘুরে ফিরবো না। তো চলো খাওয়া দাওয়াটা সারি, সেরে দৌকির জন্য বেরোবো। দাদা বলেছে 8:30টায় বেরোতে হবে, নাহলে ওদিকে রাস্তা খারাপ, নো এন্ট্রি ফোয়েন্ট্রি হয়ে যায়। তাহলে খেতেটা যাই, খেয়ে দিয়ে সেট করে বেরিয়ে যাবো। বাজে সকাল 8:45। এবার বেরোচ্ছি ফাইনালি। বেশি এনার্জি আর নেই, আজকে শুধু দৌকি যাওয়া হবে। আর যদি আশেপাশে মৌলিলং ক্লিনেস্ট ভিলেজ, ব্যাস। প্রচুর রাস্তাও খারাপ। চলো দেখা যাক কতটা কভার করা যায়, বেরোই। তো আমাদের রিসর্ট থেকে মৌলিলং ক্লিনেস্ট ভিলেজ অফ এশিয়া অ্যারাউন্ড 78 কিলোমিটার দূরে ছিল। তো যেতে প্রায় 3 ঘন্টা মতন সময় লেগেছিল। ওই জন্যেই প্রত্যেক দিনের মতন আজকেও দেখলে ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম, কারণ রাস্তায় সত্যি কোথাও দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করার ইচ্ছা ছিল না। কারণ আমাদের দৌকিতে তো কোনো স্টে বুক করা ছিল না, আমাদের আবার ফিরতে হতো এইখানেই। তো প্রায় 6 ঘন্টা চলেই যেত শুধু ট্রাভেল করতেই, প্লাস ওখান থেকে দৌকি যাওয়ারও একটা ব্যাপার আছে। তাই আর কোথাও দাঁড়াইনি, শুধু যেতে যেতে দুটো ভিউ পয়েন্ট, একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিলাম, সেটা সামনে দেখতে পাবে। আর তারপর একটা বেশ ইন্টারেস্টিং জায়গায় দাঁড়িয়েছিলাম, সেটাও দেখতে পাবে। তাহলে দেখতে থাকো। আর অবশ্যই কিন্তু দেখতে দেখতে তলায় সাবস্ক্রাইবটা করে দাও, তাহলে ভালো লাগে আরও ভিডিও বানাতে। তো যেতে যেতে একটা ভিউ পয়েন্ট পড়লো, দেখি কি ভিউ পয়েন্ট ওপরে উঠে। বাঁদিকে পুরো যে মানে খাদটা দেখতে পাচ্ছ, ওদিকে হালকা হালকা পাহাড় মেঘের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে, ওই দিকটাই হচ্ছে কিন্তু বাংলাদেশ। মানে এই পুরো মৌলিলং দৌকি এর একটা বর্ডার, পুরো বাংলাদেশের সঙ্গে বর্ডার আর কি। তো পরে কাঁটাতারও দেখতে পাবে। তো আমাদের যে ড্রাইভার দাদা অনেকবার বলছিলেন যে যেদিন আর কি আকাশ ক্লিয়ার থাকে, সেদিন কিন্তু এখান থেকে পুরো বাংলাদেশের রাস্তাঘাট, ঘরবাড়ি, মানুষজনকে দেখা যায়। তো সেটা দেখা গেলে একটা বেশ অনন্য অভিজ্ঞতা হতো, সেই বর্ডার থেকে অন্য দেশ দেখার মতো। কিন্তু এখানে জাস্ট ওরকম কিছুই দেখতে পাইনি, কারণ একদিকটা সবসময় পুরো মেঘ আর তার মধ্যে দিয়ে রোদ্দুর। হ্যাঁ, আমার ক্যামেরার জন্য খুব ভালো লাগছিল আকাশটা, কিন্তু অবশ্যই বাংলাদেশটা দেখতে পাওয়া গেলে ওরা একটা বাড়তি বা উপরি পাওনা। চলো তাহলে দেখতে থাকো এইরকম রাস্তা। আস্তে আস্তে আমরা পৌঁছতে থাকি এবার মৌলিলং এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ। আর তার আগে কিন্তু একটা দারুণ আছে হচ্ছে ইন্টারেস্টিং জায়গা, ব্যালেন্সিং স্টোন। চলো দেখতে থাকো। না গো,
এইটাই দেখো এইখানে রান্না করছে। ব্যালেন্সিং রক মলি লং। চলো দেখি কি জিনিস। চলো চলো, তো অনলি আ ফিউ স্টেপস। দেখো একটা ছোট পাথরের ওপর বড় পাথর যেভাবে ব্যালেন্স করে আছে, তো এটাই এখানকার বিশেষত্ব। আর এই গ্রামটার নাম মলিলং এর মানেও হচ্ছে ব্যালেন্সিং রক। Welcome to Molilong, God's own garden, cleanest village in India. পার্কিং দিয়ে ঢুকে গেছি মলিলং ভিলেজ, ক্লিনেস্ট ভিলেজ অফ এশিয়া। ভেতরে মার্কেট টার্কেট আছে, গ্রামটামও আছে। চলো যাই ভেতরটা। ভেতরে কতটা দাদা আছে? দারুণ আছে, একটা বাঁশের সিঁড়ি আছে, বাঁশের সিঁড়ি আছে, ওটা উঠবেন, ওটাতে উঠুন। আচ্ছা, আপনি ইউটিউবার তো? হ্যাঁ হ্যাঁ, ওখানে উঠুন। আচ্ছা চলো তাহলে, যেমনটা দেখলে ওপরে স্কাই সঙ্গে আছে, স্কাই পয়েন্ট। আচ্ছা আচ্ছা বাঁশের পয়েন্ট আছে। আচ্ছা ঠিক আছে। বাঁশের সিঁড়ি তো, বেশি দূর নয় তো? বেশি দূর নয়? না না, সোজা রাস্তা। আচ্ছা আচ্ছা একটা বল পার্কিং এর মতন আছে এরকম লট, সোজা আগে যান, 30 টাকা এন্ট্রি ফি। আচ্ছা 30 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনি পুরো চলে যাবেন। চলো মলিলং। খাবো তো, আইস ললি আছে এখানে। কতদিন পর বলো? হ্যাঁ, খেতেই হবে কোলো আইস ললি। লজ্জা করা দরকার না, খেলে আগে ওইদিকে ওই যে ডাস্টবিন আছে, নিচে যখন এই যে না, ওই জন্য না, জামা পরবে একশো, তার মধ্যে নিজের টাকাচ্ছে আবার চাপ দিয়ে গেলে কোলো আবার 1000 স্টেপস চ কালকের মতো। আমি নেই। তাহলে অদ্ভুত এই বাঁশের সিঁড়িটা কিন্তু চড়তে হবে। চলো চড়ি। দারুণ, ওপরে উঠে গেছি পুরো। স্কাই ভিউ পয়েন্ট, ব্যাম্বু ব্রিজ, মলিলং। এরপরে গ্রামের দিকে যাবো। দারুণ এক্সপিরিয়েন্স। এই দেখো কি সুন্দর ফুল গাছে ঘেরা হোমস্টে। তো এরকম অনেক কিছুই আছে। খানিকটা এগোই, তারপর আবার ফিরতি রাস্তা নেব। পরপর হোমস্টে, ক্লিনেস্ট ভিলেজ। দেখো একটা মানে কোনো ময়লা পড়ে নেই, নাথিং। তো এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ মলিলং ঘুরে আমরা আবার রওনা দিলাম দাউকি রিভার বোটিংয়ের উদ্দেশ্যে।
বা বলতে পারো দাউকি রিভার, ইন্ডিয়ান বাংলাদেশ বর্ডার, ওইগুলো দেখতে। তো যাওয়ার পথেই বর্ডারটা পড়বে, দেখতে পাবে, মানে বর্ডার বলতে কাঁটাতারের বেড়া, লম্বা বেড়া দেওয়া আছে, ওটা দেখতে দেখতেই দাউকি রিভার অবধি পৌঁছলাম। আর এখানের ওয়েদারটা কিন্তু বেশ বাংলাদেশ ঘেঁষা, হিউমিড, মেঘালয়ের মতন বা শিলংয়ের মতন কিন্তু ঠান্ডা নয়। কিন্তু যাওয়ার পথে একটা বিওপি হিল ঝর্ণা বলে একটা ঝর্ণা দেখলাম, ওটাও অসাধারণ লাগবে। চলো দেখতে থাকো, আবার দাউকিতে গিয়ে কথা হচ্ছে। নেমে এগিয়ে চলেছি দাউকি বোটিং পয়েন্টের দিকে। ঘেমে চান করে গেছি নামতে নামতে, প্রচুর গরম। এবার তাহলে দাউকিতে বোটিংটা হবে। বোটিং চালু দাউকি। হ্যাঁ, স্বচ্ছ জল, দেখো জ্যাকেটটা আনিনি তাই ডোবাতে পারছি না, মোবাইল ডোবাবো। পরিষ্কার জল, পরিষ্কার জল। বৃষ্টি হয়নি বলে পরিষ্কার জল। দেখো নদীর পাড়ে কি সুন্দর মাছ ধরছে ছিপ ফেলে। উমিংগট রিভার, দাউকি রিভার, অসাধারণ, কি ক্লিয়ার, পুরো নীল জল, সবুজ। তলাটা দেখা যাচ্ছে জলের, দারুণ লাগছে। তাহলে ওই ব্রিজ পার করে এত দূর অবধি এলাম। 1200 টাকার 1 ঘন্টার প্যাকেজে এখানে আনবে। চলো এবার ওখানে একটু হালকা ছবি তুলে আবার বোটে করে ফিরতে হবে। গাড়িটা তোমায় কাঁকর পায়ে দিয়ে যেতে হবে।
জলের কালার, দাউকি নদী সাকসেসফুল, পুরো ক্লিয়ার পেয়ে গেছি। কালকেও বৃষ্টি ছিল কিন্তু আজ ক্লিয়ার। সবাই বসে এবার ফেরার পালা হচ্ছে। পেছনে দেখো ব্রিজ চলে গেল, এই ব্রিজ যাচ্ছে। হ্যাঁ চলো এবার আবার সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। হ্যাঁ বাংলাদেশে भैया वो साइड क्या बांग्लादेश है? वो साइड बांग्लादेश है? अच्छा साइड बांग्लादेश, वो बांग्लादेश का है। ওই দিকটাই কিন্তু আমাদের নিয়ে যাবে না। হ্যাঁ ওটা বাংলাদেশ। তো 1 ঘন্টার প্যাকেজটা নিয়েছিলাম দাউকি নদীতে নৌকা ভ্রমণের। তো ওইটা কমপ্লিট করে ওপরে উঠে যা জ্যাম ছিল এই রাস্তাটা, সারা দিন শুধু লরি যায়, দেখো সামনে পেছনে লরি। তো একটা অদ্ভুত জিনিস এখানে দেখলাম, প্রতিটা লরিতে বস্তা বস্তা শুধু চিনি, পুরনো পুরনো অল্টো গাড়ি, বড় বড় সেই কাস্টমাইজ করা চাকা, এই রাস্তার অবস্থা হাই হাই করে যাচ্ছে। তো জিজ্ঞেস করে জানতে পারলাম এই লরিগুলোয় তোমার আমাদের দেশ থেকে বাংলাদেশে চিনি পাচার হয়। তো এক জায়গায় দেখলাম বেশ কয়েকটা লোক মাথায় বস্তা নিয়ে ওদিকে দৌড়ে দৌড়ে যাচ্ছে, বর্ডারের ওদিকে, নিশ্চয়ই কোনো গেট সুড়ঙ্গ কিছু আছে। এই দেখো এই লরি গাড়ি এগুলো সব রাখা আছে, সব ইয়ং ছেলেরা সারা দিন ধরে এই লরি থেকে গাড়ি নিচ্ছে আর ছোটো ছোটো রাস্তা দিয়ে বর্ডারের কাছে পৌঁছে দিচ্ছে। তো যাই হোক, আমাদের সারাদিনে 2-3টে ঘোরার জায়গা দারুণ ছিল। আর এমনিতেও আগের দিন 12 ঘন্টা ট্রেক করে পা ফায় খুব ব্যথা, বেশি হাঁটার ইচ্ছা কারোরই ছিল না। তো এই সব কমপ্লিট করে আস্তে আস্তে এবার বাড়ির দিকে মানে রিসর্টের দিকে আবার রওনা দিলাম। আর যাওয়ার পথে 2টো রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম। এইটা যেমন দেখতে পাচ্ছ একটা ভেজ, এটাই বিশেষ কিচ্ছু ভালো মেনু ছিল না, তাই বেরিয়ে গেছিলাম। আর তারপরে সকালে যে ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিলাম ওইখানে একটা রেস্টুরেন্ট ছিল, ওটাতে দাঁড়িয়েছিলাম। ওটাতে দাঁড়িয়ে একটু চা ম্যাগি খেয়ে আবার হোটেলের দিকে রওনা দিয়েছিলাম। এরপর আর কি গাড়িতে বসে ঢুলতে ঢুলতে পৌঁছে গেলাম রিসর্ট। এবার ওখানে গিয়ে একটু চিকেন আর ভাত অর্ডার দিয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছি। আসলে অ্যাব্রাপ্টভাবে ভিডিওটা শেষ করতে চাই না, তাই এখানে একটু ব্যাপারটা বলে নিলাম। কারণ ভাতটা খেয়ে সেদিনকে এত টায়ার্ড হয়ে গেছি আর এত পাঠাগুলো ব্যথা করছিল, আর লাস্টের রাত্রির বেলা যে ভিডিওটা রেকর্ড করি, গুড নাইট বলি তোমাদের, সারা দিনের একটা সামেশান দিই, সেটা আর করা হয়নি। মানে এখন রেকর্ড মানে এডিট করতে বসে দেখছি যে ভাত খাওয়ার পর আর ওই দিনের কোনো ভিডিও নেই, একদম পরের দিন সকালে গুড মর্নিং। তো প্লিজ কিছু মনে করো না, একটা ভিডিও এরম একটু হয়ে গেল। এত ক্লান্ত ছিলাম যে ঘুমিয়ে পড়েছিলাম মাংস ভাত পেট পুড়ে খেয়ে। তাহলে চলো, গুড নাইট অ্যান্ড টাটা ফ্রম দিস এপিসোড। তো আশা করি তোমাদের চেরাপুঞ্জি খুব ভালো লাগলো। কালকে আমাদের আবার শিলং ফেরত যাওয়ার পালা, কারণ পরশু দিন বাড়ি ফেরার ট্রেন। তো চলো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে তোমাদের শিলংয়ের এপিসোড, সোহরা সাইট সিইং সব কিছু। আজকের ভিডিও এখান থেকেই বিদায় নিচ্ছি। টাটা, দেখতে থাকো স্মোকি ওয়ান্ডারার আর সাপোর্ট করো। আবার পরের ভিডিওয়ে দেখা হচ্ছে।